কিরে এই বাবা, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? কি হয়েছে তোমার? শুভ কাজ কি বলো, কি হয়েছে? কি তোর জন্যে আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাবো। চল। তোমাকে ঘুম থেকে উঠেছে ফাইজলামিটা করার জন্য। ফাজলামি করবো কেন? মেয়ে দেখতে যাবো সত্যি সত্যি। চল। আবার কয় মা? আরে মা রেডি কেন? চিল্লাচ্ছিস কেন? আমাকে বলে ঘুমাইছিলাম না যে 5টার আগে আমাকে ডেকো না। আরে উঠছিস যখন, এখন যা গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাবো। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব। মা, এখন কিন্তু তোমরা লিমিট ক্রস করে ফেলতেছো। এইভাবে একটা জীবিত মানুষকে কন্ট্রোল করতে হয় না। যে এখন বিয়েটাও কি তোমরা এইভাবে করাবো আমাকে? কি আবার রাহাত এত চিৎকার করতেছো কেন? তাড়াতাড়ি রেডি হও। तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। মাশাআল্লাহ। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও। রায়হান দেখ, আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি বলতে পারেন। কেন, আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে। কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসি, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামির মতো আমাকে এখানে নিয়ে আসছে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নেই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, স্মোক করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বাড়িও যাই। আপনি একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম, আপনি কিছুই বলবেন না। কি ব্যাপার, মেয়ে পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে। এটা খুবই সুন্দর। আব্দুল্লাহ ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন? মেয়েটারে ভালো লাগছে, একদম কথা ভালো। মেয়েটার পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়া দরকার। কোনো সমস্যা নাই, আমার অনেক লোকজন আছে, আমি লোক লাগাই দিই। দুজন দিয়ে হবে না, নিজেদের খোঁজ খবর নিতে হবে। তোদের সাথে পরে কথা হচ্ছে? ফোন দেয় নেই, দু একদিন পরে হয়তো দিবে। তোমার বোনের কি অবস্থা? ওই ডাক দাও না, তোমার বোনের কথা বলি। কিরে, তোর কি সব বলে দিতে হবে? কি তোর দুলাভাইয়ের কাছ থেকে ছেলেটার নাম বানিয়ে সুন্দর করে কথা বলতে পারিস না? নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, ভালো মন্দ দেওয়া হয় বলবা। সব টাকা তো আর আমাদের না, তাই না? হ্যালো, জি বলেন। দেখা করতে যাচ্ছেন? ওকে, হ্যালো, কি খাবেন? কথা বলবো। একদমই কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দও করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। বিষয়টা যে ওরা গোপন রাখছে, কাজটা ওরা একদম ঠিক করে নাই। আমি আসলে ওদের সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। ছেলে পক্ষ জানিয়ে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। প্লিজ আপনি একটু ঠান্ডা হন, কি হচ্ছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হই। তোমার বোন নিজের ছেলেরে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল। আমি আর তোমার বোনের দায়িত্ব। তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস। আমি কিন্তু সব সহ্য করবো। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? এর ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল। আপনি এখন কোথায়? আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সব কিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলে। আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পেথির অবস্থাতে নেই। কেন? একই ঘটনা, জাস্ট প্রেক্ষাপট আলাদা। কিন্তু একটু পর রাত হয়ে যাবে, কি করবেন? আপনি চলে যান। আর আপনি কোথায় যাবেন? জানি, কিন্তু আপনার করোনা আমার চাই না। প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, দ্বিতীয়ত আমি আপনাকে করোনাও করছি না। মাথাটা ঠান্ডা করুন,
তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবারে আমাকে বোঝা মনে করে কোনো অস্তিত্ব নেই, সেই বাসায় আমি ফিরে যাব না। আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। আমার কি কষ্ট হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। চলেন। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। কি করছেন আপনি? আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? কয়েকজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তুই ভাইয়া, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন আর কোনো রিয়াক্ট করবেন, ঠিক আছে না? থ্যাংক ইউ। লাস্ট একটা রিকোয়েস্ট করব, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা চাই বলুক একদম উত্তেজিত হবেন না, থাকবেন, ঠান্ডা থাকবেন আর বাসা থেকে বের হবেন না, ওকে? শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়ে? তোর মামা ওদের সাথে কথা বলেছে। তুমি কি জানো তোমার ভাই শারমিনের ফ্যামিলির সাথে কি বিহেভ করে? এই বিহেভের মানে কি? তুমি কি কখনো ভেবে দেখেছো মেয়েটা কি পরিস্থিতিতে আছে? তোমার এত চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিছু? বাবা, চিন্তা করার আছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করি, ফ্যাক্টে কথা বলি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনা মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। কথা বলছি না বাবার সাথে, আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো, আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসে নাই তোমার কখনো। বাবা, আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা? এরকম করতে পারো, কিন্তু এই মেয়েটার কি দোষ? এটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। হ্যাঁ, আপা, ভাইয়া দরজাটা খোলেন না। রে, এত রাত্রে কি হয়েছে? আমার তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে তাড়াতাড়ি চলো। রায়হানের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছেন? সে কাদার মতো কিছু হয়নি, বেঁচে। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। চেষ্টা করেছিলাম ট্রাকটা মেরে দিয়ে চলে গেল, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটেই গেল। আপনার যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। এইখানে মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?